إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বরকান্দা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি উপস্থিত আছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জননন্দিত মুফাসসিরে কোরআন বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান পল্লবী কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব, কিশোরগঞ্জের মাটি ও মানুষের একান্ত আস্থাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ জামি দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন। আমার পরেই এই তো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আলোচনা নিয়ে আসবেন যিনি আপনাদের এলাকায় এর আগে আরো একবার এসেছেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত হৃদয়গ্রাহী, নিজেদের দিলের খোরাক আমলকে বৃদ্ধি করার কিছু অনন্য বয়ান আমরা হযরতের জবান থেকে শুনবো। এই জন্য আমরা এখনো পর্যন্ত যারা দোকানপাটে রাস্তাঘাটে এদিক সেদিক সময় ব্যয় করতেছি, মেহেরবানি করে আমরা জান্নাতের বাগান ওয়াজের সামিয়ানার নিচে এসে বসে যাই। আলহামদুলিল্লাহ, আমরা এখন যে মাস পার করছি সেই মাসটি হলো শাবান মাস। শাবান মাসের পরেই হলো রমজান মাস। জানুয়ারির পরে যেমন ফেব্রুয়ারি, ঠিক এরকম ভাবে এটাকে বলা হয় সাল, ইংরেজি বর্ষ। আরবি বর্ষও আছে যেটা শুরু হয় শাওয়াল থেকে এবং এটার শেষ হয় জিলকদে। তো এই জন্য শাবান মাস চলতেছে। এ মাসে আমাদের সেরেতাজ আখিরি নবী আখিরি পয়গম্বর, সবাই আমরা জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মাউতের মালিক সেই আল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের নবী আমাদের সুন্দর দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। আল্লামা মাহমুদুল্লাহ জামি জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, অতি সত্বর আমরা সামিয়ানার নিচে চলে আসি। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের মাহফিলের প্রধান আলোচক, আখিরি দোয়া তিনি দিবেন, আখিরি মোনাজাত যার মাধ্যমে পরিচালিত হবে, জননন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা মুহাম্মদুল্লাহ জামি দামাত বারাকাতুহুম উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ।
এই জন্য শাবান মাস চলতেছে, আমলের মাস চলতেছে, আমরা বেশির চেয়ে বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। আর ঈমানদারের একটা অনন্য কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে মুমিনেরা, হে মুসলমানেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর সিয়াম তথা রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা কাজ করার আগেই প্রস্তুতি লাগে। রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা। শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার দ্বারা রমজানের প্রস্তুতি হয়। আর রমজানের প্রস্তুতি যে নেই, আল্লাহ তাআলা রমজান মাস আসলে, রমজান মাস পেয়ে গেলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা এক মহামূল্যবান রজনী এবং সামনের দিনগুলোতে আমরা মহামূল্যবান সময় পাচ্ছি। এই সময় যেন খেলায় খেলায় গল্প আড্ডা আর হলো রং তামাশাই যেন না খাটে। এই জন্য আমাদেরকে এখন থেকে আমলের পরিবেশে আসতে হবে। আমলের পরিবেশ হলো মসজিদ, আমলের পরিবেশ হলো মাদ্রাসা, আমলের পরিবেশ হলো ওয়াজ মাহফিল। এজন্য আমরা একটা ওয়াজ মাহফিল করতে গেলে আপনার 10-এর সহযোগিতা ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না, কখনোই কমপ্লিট হয় না। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যাবে তখন তার 3টা কাজ জারি থাকবে, 3টা আমল, 3টা আমলের বিনিময় মৃত্যু বরণকারী ব্যক্তির কাছে, যাকে কবরে রাখা হবে তার কাছে পৌঁছে দেওয়া হবে। তন্মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, দান খয়রাত। আমি আপনি যত দান খয়রাত করব, আমি আপনি যত আল্লাহর রাস্তায় নিজের জান নিজের মাল ব্যয় করব, আল্লাহ তাআলাকে পাওয়া ততটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদ, মাদ্রাসা আর হলো ওয়াজ মাহফিল, এই সব কিছুই হলো দ্বীনের পরিবেশ। আর দ্বীনের পরিবেশগুলো পরিচালনা করার জন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন আছে না নাই বলেন? এই আজকের এই সুন্দর মাহফিল যিনি আয়োজন করেছেন আপনাদেরই সন্তান, আমার একান্ত আস্থাভাজন, যার পদচারণা, যার আলোচনা, যার ওয়াজ মাহফিল বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন সমাজে, বিভিন্ন জায়গায় যিনি আলোচনা করে থাকেন, আপনাদের সন্তান, আমার প্রিয় বন্ধুবর মুফতি জয়নুল আবেদিন আল জুমাহি আপনাদের সন্তান একটি মাদ্রাসা দিয়েছে। এই মাদ্রাসা কেন্দ্রিকই আজকের এই মাহফিল। এজন্য এই মাহফিল যেন শুধু জয়নাল সাহেবের বাবাই সওয়াব অর্জন না করতে পারে, যেন আমরা অর্জন করতে পারি। এই জন্য আমাদের একটা পন্থা তিনি খুলে দিয়েছেন, রেখে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই মাহফিলে আমরাও যাতে বরকতে ধন্য হই, আমরাও যাতে বরকতের সাথে সম্পৃক্ত থেকে কাল কিয়ামতে আজকের এই সহযোগিতাটা যেন নাজাতের উসিলা হয়, মুক্তির কারণ হয়, জান্নাতে যাওয়ার কারণ হয়। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই হাত তুলি, আমরা ইনশাআল্লাহ হাত তুলি। জান্নাতে যাবো কি যাবো না বলেন? জান্নাত আমাদের ঠিকানা, জান্নাত কি আমাদের ঠিকানা। এজন্য আমরা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিব, আর যার হাতে যা আছে আমরা ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে নিজের সামর্থ্য অনুযায়ী দান করবো ইনশাআল্লাহ। এই ছাত্র ভাইরা তোমরা রুমাল নিয়ে যাও, তো রুমাল নিয়ে যাও। প্রত্যেকেই আমরা ইনশাআল্লাহ, শাবান মাস চলতেছে, আমলের মাস, আমরা আমলের নিয়তে কাল কিয়ামতে ময়দানে ফুলসিরাতের ফুল, কবরের আযাব থেকে মুক্তির জন্য নিজেদের সন্তানাদি যেন সুসন্তানে পরিণত হয়, নিজেদের ব্যবসা বাণিজ্যে বরকত হয়, নিজেদের ক্ষেত কামার যেন আল্লাহ তাআলার বরকতে পরিপূর্ণ হয়ে যায়, ভরপুর হয়ে যায়, এই নিয়তে আমরা দান করি ইনশাআল্লাহ। প্রত্যেকে ইনশাআল্লাহ শামিল হই, কেউ মাহরুম হব না। আগে দিয়ে থাকলেও এখন দেব, যেন আল্লাহ তাআলা বরকতটা আমরা পরিপূর্ণভাবে পেয়ে যাই। আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা এই এলাকার যত মুর্দেগান আছে সকলের আযাবকে আল্লাহ বন্ধ করে সকলকে নাজাতের ফয়সালা করুন, যেমন আমিন। আল্লাহ তাআলা বরকান্দা নুরানি হাফিজিয়া মাদ্রাসার
এই পর্যন্ত যে যেভাবে ছাত্র দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, ও আল্লাহ তুমি প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের পরামর্শ, প্রত্যেকের যে যেইভাবে সহযোগিতা করেছে, মা বোনেরা, বাবাজিরা যে যেইভাবে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতাকে তুমি কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানান। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যে যেইভাবে সহযোগিতা করেছে, তাদের সহযোগিতাকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি,